বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরে ন্যায় বিচার পেলেন। তিনি 1996 সালে মারা যান এবং মৃত্যুর এত বছর পর পর্যন্ত তার মা নীলা চৌধুরী এবং তার ভক্তবৃন্দরা দাবি করে এসেছিলেন সে নিজের জীবন নিজে নেননি, বরং তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো আল্লাহ, আমার বাচ্চা অনেক কষ্ট পাইছে আল্লাহ। এবার কুরবানির ঈদের এবং এই 6 ডিসেম্বরের এই 6 সেপ্টেম্বরের আমার অনুভূতিটা আপনারা জানতে চাইছেন, আপনারা সহ্য করতে পারবেন? প্রসঙ্গত 1992 সালের 12ই আগস্ট সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমান শাহ। সালমান শাহের মায়ের বান্ধবীর মেয়ে ছিলেন সামিরা হক। তাদের বিয়েটা একরকম পারিবারিকভাবেই হয়েছিল। তবে এই প্রসঙ্গে সালমান শাহের স্ত্রী সামিরা হক জানান, আরেক অভিনেত্রী শাবনূরের সাথে সালমান শাহের ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতার জেরে তাদের মধ্যে সবসময় দাম্পত্য কলহর সৃষ্টি হতে থাকে। সালমান শাহকে এভাবে মারা হয়েছে, আজিজ মোহাম্মদ ভাই ছিল, সামিরার মা ছিল, ডন ছিল, সামিরা ছিল। এটা তো সম্পূর্ণ মিথ্যা, একটা রেজভি নিজেই পরে বলে দিয়েছে। সকল অভিযোগকে অস্বীকার করে সালমান শাহের স্ত্রী সবসময় বলে এসেছেন সালমান শাহ তার মায়ের সাথে দূরত্বের জেরেই নাকি নিজের জীবন নিজে নিয়েছিলেন। তবে এবার সত্য প্রকাশ্যে এলো। সালমান শাহের বন্ধু খলনায়ক ডন, সালমান শাহের স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনের বিরুদ্ধে আদালত তদন্তের নির্দেশ প্রদান করা হয় এবং পাশাপাশি আদালত সবাইকে এটাও বলেন সালমান শাহ নিজের জীবন নিজে নেয়নি, বরং তাকে হত্যা করা হয়েছিল। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পেতে চলেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি লেজেন্ড সালমান শাহ। আপনার আত্মার মাগফিরাত কামনা করছি।